কাজের পাশাপাশি দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিয়মিত মত প্রকাশ করে থাকেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তারেক রহমানের ফিরে আসাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এই পোস্টে বাঁধন লেখেন, দীর্ঘ সময় ধরে দেশ শোক, অবিচার ও অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে। এই বাস্তবতায় তারেক রহমান ও তার পরিবারের প্রত্যাবর্তন মনে নতুন আশা সঞ্চার করেছে বলে মন্তব্য করেন তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এমন পরিবর্তন অনেকের মধ্যেই আশা জাগাতে পারে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী। পোস্টে তারেক রহমানের রাজনৈতিক আচরণ ও ব্যক্তিগত ব্যবহারের প্রশংসা করেন বাঁধন। তার ভাষ্য অনুযায়ী তারেক রহমানের কথাবার্তা একটি অন্তর্ভুক্তিমূলক মনোভাব স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি স্ত্রী ও কন্যার প্রতি যে সম্মান প্রদর্শন করেন সেটা তাকেও বিশেষ নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন। এছাড়া আনুষ্ঠানিক কোনো আসনে না বসে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এমন ছোট আচরণ নেতৃত্বের মানসিকতার প্রকাশ করে বলে তার বিশ্বাস। এমনকি পরিবারের পোষা প্রাণীর প্রতিও তারেক রহমানের যে স্নেহ দেখিয়েছেন সেটিকে তিনি সহমর্মিতা ও মানবিক নেতৃত্বের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন। ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, রাজনীতিতে ছোট আচরণ অনেক সময় বড় বার্তা দেয়। তার মতে দেশ এমন নেতৃত্বের যোগ্য যারা শাসন নয় বরং সেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবে। তিনি মনে করেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের এই মানসিকতা জরুরি। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নিজের অভিনয় জীবনের কথাও তুলে ধরেন বাঁধন। তিনি জানান, রেহানা মরিয়ম নূর সিনেমার পর তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে তার অভিনীত একটি চলচ্চিত্র রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। আরেকটি সিনেমা বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে এই সাফল্যের পথ চলায় শিল্পী সমাজের একাংশের আচরণে হতাশার কথাও জানান তিনি। নাম উল্লেখ না করে বাঁধন লেখেন, কিছু শিল্পী উন্নতির পরিবর্তে ঈর্ষা, চরিত্র হনন ও অবমাননার পথ বেছে নিচ্ছেন। এতে দেশের সৃজনশীল পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করেন, সবাই যেন এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আরও ইতিবাচক ও সহযোগিতামূলক পথে এগিয়ে যান। ফুয়াদ রোহানী খান, এনপিবি।